300 গ্রাম ওজনের একটা বডি পিস নিয়েছি। এক বাটি চিকেন কিমা, এটা মানে একটা বডি পিস 300 গ্রাম ওজন। চিকেনের কিমা, কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি, 4 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটু টক দই, 4টে ছোটো সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, আর এই যে শুঁটি, এটা হলো ফ্রোজেন শুঁটি। এই দিয়ে আমি মোটামুটি আজকে একটা রেসিপি বানাবো, কিমা রেসিপি। চিকেনের কিমা বানাতে আমার এই কটা জিনিস লাগছে। দইটা আমি একটু এটা দিয়ে ফেটিয়ে নিলাম, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, টমেটোটাও কুচি করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে বানাবো, আর ঘরোয়া সব মশলা দিয়ে, গরম মশলা এবং যাবতীয় যা মশলা লাগে সব মশলা দিয়েই বানিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এই যে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো, ওটা গরম মশলাটা আমি দিই না, কারণ মুখে লাগে বলে আমি গরম মশলা পাউডার দেব। মশলাটা, টমেটোটা, পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার এই কিমাটা দিয়ে দেব। এবার আমি একটু ঢাকা দেব। এবার এই শুঁটিটা দিয়ে দেব। আমি অল্প করে একটু জল দেব কষানোর জন্য। আমার কাছে ধনেপাতা গাছ নেই, সেই কারণে আমি এই কিউব দিলাম। দইটা আমি দেব, ফ্লেমটাকে লো করে। একটু তাড়াতাড়ি মেশাতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। এটা যদি আমরা রেড মিট দিয়ে করি তাহলে কিন্তু এতে আলু কুচি কুচি করে কেটে ভেজে দিলে ভালোই টেস্ট লাগে, করলে তাতে আলু দিতে লাগে না। গরম মশলা আমি বাড়িতেই বানিয়ে নিই, বাড়ির তৈরি গরম মশলাটা কিন্তু খুব বেশি টেস্ট হয় তরকারি, এবং সেন্টটাও খুব সুন্দর হয়। সব শেষে আমি গরম মশলা দেব। এটা আমার বানাতে টাইম লেগেছে আধ ঘন্টা, মানে কিমা টিমা সব রেডি করে নিয়ে, পেঁয়াজ আদা রসুন সব রেডি করে বানাতে টাইম লেগেছে আধ ঘন্টা। বাচ্চা বড় সবাই খেতে পারবে। আমি এমন কিছু যে হেভি মশলা দিয়েছি তাও নয়, ঘরোয়া মশলা দিয়েছি এবং হালকা মশলা দিয়েছি, বাচ্চা বড় সবাই ভালোভাবেই খেতে পারবে।